আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে। আর সেজন্য আমি অনুশীলনী ক্লাস 5-এর 6 অনুশীলনী 6-এর ক পৃষ্ঠা হচ্ছে 44 এর কিছু অঙ্ক চুজ করলাম অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য। দেখো ভগ্নাংশটা আসলে কি, দেখো আমাদেরকে আসলে জানতে হবে অপ্রকৃত আর প্রকৃত জিনিসটা অঙ্ক করার আগে জানতে হবে প্রকৃত কি আর অপ্রকৃত কি। দেখো এইখানে এই সংখ্যাটি হচ্ছে লব আর এই সংখ্যাটি হচ্ছে হর, এই সংখ্যাটি হচ্ছে লব, এই সংখ্যাটি হচ্ছে হর। তাহলে প্রকৃত বলতে আমরা জানি যার লব ছোট্ট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার প্রকৃত ভগ্নাংশ কোনটি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এই যার লব ছোট্ট হর বড়, আর অপ্রকৃত হচ্ছে যার লব বড় এবং হর ছোট। তাহলে আমরা অপ্রকৃত বুঝলাম আর প্রকৃত বুঝলাম, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর এই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত, 3/2, 2/3। তাহলে এই যে আমাদেরকে বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে, এইখানে দেয়া আছে মিশ্র ভগ্নাংশ আকারে দেয়া আছে। তাহলে আমরা জানব মিশ্র ভগ্নাংশ আকারে দেয়া আছে, আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। মিশ্র ভগ্নাংশ কি? কোনো পূর্ণ সংখ্যার পাশে প্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ, তাহলে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের পাশে প্রকৃত ভগ্নাংশ আছে, যার লব ছোট হর বড়, সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো তাহলে আমরা শুরু করছি এবার। এই ভগ্নাংশগুলি মিশ্র আকারে আছে, আমাদেরকে বলছে প্রকৃত আকারে প্রকাশ করতে, প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে। এক নাম্বার অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এইখানে আছে 2 সমস্ত 3/2। তাহলে এই যে 2 সমস্ত আছে সেই 2 সমস্তটা 3-এর সাথে গুণ করতে হবে আর এই সংখ্যাটার সাথে যোগ করতে হবে। যেমন ধরো এইখানে আছে 2 গুণ 3, 2 গুণ 3। তাহলে আমাকে কি করতে হবে, তারপরে 2-এর সাথে যোগ করতে হবে। তাহলে 2-এর সাথে তুমি 3কে গুণ করো, 2 3-এ 6, আর 6 আর 2-এ কত পাচ্ছ? 8। তাহলে এইখানে আমি লিখতে পারি 3/2, 3-এ কত হচ্ছে 6, আর 6 আর 2-এ 6, 7, 8। তাহলে আমি উপরে পাচ্ছি 8, 3/8। তাহলে তোমাকে বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে। দেখো 3 বড় না 8 বড়? 8 বড়। যার লব বড় হর ছোট সেই সংখ্যাটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, সেই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু 3 ছোট 8 বড় হর ছোট লব বড়, আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব বড় হর ছোট, সেই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের কি হচ্ছে, এই লব বড় আর হর ছোট, সুতরাং আমার উত্তরটা হচ্ছে এই, আনসার হচ্ছে এই। দেখো এবার আমি এই অঙ্কটি 2 নম্বর অঙ্কটি করে নিচ্ছি। আমাদের কি করতে হবে, 3-এর সাথে 9 গুণ করতে হবে আর গুণফলের সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো একটু। এইখানে হর হচ্ছে আমার 9, তাই দিলাম। তাহলে 9-এর সাথে তুমি 3কে গুণ করো, 3 নং 27 আর 1-এ 28, 3 নং 27 আর 1-এ 28। দেখো আমি কি করলাম, এইখানে 3-এর সাথে এই জায়গায় লিখতে হবে না, 3 নং 27 যোগ 1, তাহলে 3 নং 27 আর 1-এ 28। তাহলে এই ছিল আমার আনসার, 28/9। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কে যে আমাকে 11-র সাথে তোমাকে কি করতে হবে, 11-র সাথে 5কে গুণ করতে হবে। তাহলে আমরা হর কত পাচ্ছি, 11, আমি এটা লিখে দিলাম 11। তাহলে তুমি 5
5 দ্বারা 11কে গুণ করো, 5 একে 5, 5 দ্বারা যদি আমি 11 গুণ করি, দেখো গুণ করে তোমাদের দেখাচ্ছি। 11 ইন্টু 5 যোগ কত 5। তাহলে আমাকে কি করতে হবে, 5 11 আমরা জানি 55 যোগ 5, তাহলে কত পাচ্ছ তুমি 60। তাহলে তুমি এইখানে কত পাচ্ছ 60। তাহলে এইখানে তুমি লিখে নিতে পারো 60। এই আমার আনসার। দেখো 5 দ্বারা তুমি বরাবরই গুণ টুন এইখানেই করতে পারো, 5 একে 5, তাহলে কত হচ্ছে 55 আর 5 কত 60। তাহলে আমার 11 ভাগের 60 হচ্ছে আমার আনসার। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে, দেখো 60 বড় আর 11 ছোট, সুতরাং লব্জার বড় আমরা জানি, হরজার ছোট, সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার আনসারটা আমি কি লিখতে পারি, আনসারটাও আমি এই লিখতে পারি 11 ভাগের 60। এবার আমি 4 নং অঙ্কটা করব। 4 নং অঙ্ক হচ্ছে, তুমি 10-এর সাথে তুমি 6 10-এ কত পাচ্ছ, এইখানে হর হচ্ছে 10 আর 6 10-এ 60 আর 3-এ 63, তাহলে কত পাচ্ছ 63, 10 ভাগের 63। তাহলে এইখানে 10 ভাগের 63টা হচ্ছে তোমার আনসার, এইখানেই আনসার। এবার আমরা 5 নং অঙ্কটা করে নিচ্ছি। এই অঙ্কগুলি অতি সহজ, যারা বুঝে। 2 দিশে কত, এইখানে হরটা লিখে নেওয়া আগে, 2 দিশে কত 40 আর একে 41, তাহলে তোমার 41 ভাগের 2 ভাগের 41। তাহলে এইখানে আর লিখতে হবে না যে দিশ গুণন 2 যোগ 1, আমরা তো জানি এর সাথে এই সমস্তটার সাথে এই যে হর আছে, হরটা গুণ হবে আর এই লবের সাথে যোগ হবে, গুণফলের সাথে এই লবটা যোগ হবে। তাহলে 2 দিশে 2 বিশে 40 আর একে 41। তাহলে আমার এই ছিল আনসার। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।